স্বাধীন বাংলাদেশের নির্বাচনের ইতিহাস যেন বিতর্ক আর বয়কটের এক দীর্ঘ গল্প। দেশে হওয়া 12টি নির্বাচনে সবগুলো দল অংশ নিয়েছে মাত্র 6টি নির্বাচনে। আসন্ন নির্বাচনেও ভোটের মাঠে নেই আওয়ামী লীগ সহ 9 দল। সাধারণ মানুষ বলছে অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে সব দলকে সুযোগ দেওয়ার কথা। আর বিশেষজ্ঞরা বলেন আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়ে নির্বাচন থেকে দূরে রাখার কোনো যৌক্তিকতা নেই। অলিউল রনির রিপোর্ট। ক্যালেন্ডারের পাতায় 7ই মে 1986 রোজ বুধবার দেশে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয় সাধারণ নির্বাচন। আর সে নির্বাচনে সামনে আসে বয়কটের মতো ঘটনা। নির্বাচন বর্জন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এরপর দেশের রাজনীতিতে এক প্যাটার্নে পরিণত হয় বয়কট। দেশে অনুষ্ঠিত 12টি নির্বাচনের মধ্যে 6টি নির্বাচন বর্জন করে কোনো না কোনো দল। বিএনপি বয়কট করে 4টি নির্বাচন, আর আওয়ামী লীগ বর্জন করে 1988 ও 96 এর নির্বাচন। এছাড়াও বয়কটের খাতায় নাম আছে জাতীয় পার্টি ও জামায়াত ইসলামী সহ বাম দলগুলোর। নানা চড়াই উতরাই ও আলোচনা সমালোচনা শেষে আগামী 12ই ফেব্রুয়ারি দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন সে নির্বাচনেও ভোটের মাঠে নেই 9 দল। অন্তর্বর্তী সরকারের দেয়া কার্যক্রম নিষেধাজ্ঞায় ভোটের ট্রেনে নেই দেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগ। তবে সাধারণ মানুষ বলছে অতীত থেকে শিক্ষা নিয়ে অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন আয়োজনে সকল দলকে সুযোগ দেওয়ার কথা। সবাই আসুক নির্বাচনে, সবাই করুক, সবার যার যার মতামত সে উপস্থাপন করুক। ম্যাক্সিমামে নতুন দল এই বাংলাদেশের হয়তো 50% জনগণ বিট করে, আর বাকি 50% জনগণকে আমরা দূরে রেখে কিভাবে নির্বাচন অনুষ্ঠিত করব। যারা আসল রাজনীতিটা করতে চায়, প্রকৃত রাজনীতিটা করতে চায়, তাদেরকে নিয়ে যদি আওয়ামী লীগ আবার পুনর্গঠন হয়, সেই ক্ষেত্রে আমি মনে করি আওয়ামী লীগ নির্বাচন করার অধিকার আছে। রাজনীতির মাঠের বড় দল বিএনপি বলছে কোন দল নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সে সিদ্ধান্ত একান্তই সরকারের। নির্বাচনে কতগুলো দল অংশগ্রহণ করবে কিংবা কারা অংশগ্রহণ করবে না সেটা কিন্তু সরকারের ব্যাপার, সেটা কিন্তু আমাদের কোনো ব্যাপার না। রাজনৈতিক দলগুলো এখানে নির্বাচনে অংশগ্রহণ করবে, আমরা সেটাই চাই। তবে বিশেষজ্ঞরা মনে করেন দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়ে নির্বাচন থেকে দূরে রাখার কোনো যৌক্তিকতা নেই। সরকার ইচ্ছা করলে এই জায়গাটা থেকে সরে আসতে পারতো আর কি। যেমন ধরুন যে আওয়ামী লীগের বড় লিডার যারা ইনফ্যাক্ট যারা এই কমান্ড স্ট্রাকচারের সাথে জড়িত, যারা নির্দেশনার সাথে জড়িত, তাদেরকে বাদ দিয়ে অন্যদের জন্য একটা অ্যামনেস্টি ঘোষণা করতে পারে। রাজনৈতিক দলগুলোর নির্বাচন বর্জনের সিদ্ধান্ত কখনো কখনো যেমন জনপ্রিয় ও ফলপ্রসূ হয়েছে, তেমনি কোনোটি আবার কেবল হুঙ্কারে পরিণত হয়েছে। অলিউল রনি, নাগরিক, ঢাকা।